ছাত্রদলের সমাবেশে তারেক রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন তখন এই বৃদ্ধা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন বক্তব্য। কিছু নেতাকর্মী যখন জায়ান্ট স্ক্রিনের সামনে ছবি তোলায় ব্যস্ত তখন হাসি মুখে স্ক্রিনের সামনে বসে উপভোগ করছেন প্রধান অতিথির বক্তব্য। বলছিলাম শাহবাগে বৃদ্ধা গোলাপীর কথা। বিএনপি ও তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকেই তার এই আগমন। গোলাপীর চাওয়া দেশ জাতির পাশাপাশি ছিন্নমূল মানুষের জন্য কাজ করবে তারেক রহমান। শুনি দুঃখ কষ্ট যাতে আমাকে বুঝে দেখে চলার মতো যাতে আমরা করে খাইতে পারি, আর আমরা এইটাও যদি ব্যবস্থা করে দিত দিন বেড়ে আমরা কর্ম করে বাইতে ঢোকা ডাল ভাত রাঙ্গা পোলা বানলে থাকতাম খাইতাম। হ্যাঁ, এই এই নেতা আমার দুঃখ কষ্ট বুঝেনি যে আমার চলে বিরা খাওয়ার একটা কর্ম যায় না এলে একটা ঘর বাড়ি করে দেখ যাতে আমরা দূরত্ব কর্ম করে হারা দিন লইয়া যেতে খাইতারি। তা আশা করি এই নেতা আমরা দেখবো। এ সময় অশ্রু চোখে তারেক রহমানের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। আমি চাই আমার দুঃখ কষ্ট আমি সরাসরি বলি, তাহলে আরো ভালো বুঝবি তো। আমার কেউ নাই, আমি ঢাকা শহর থাকতে ইচ্ছা করি না, ঘর বাড়ি নেই, আমার একটা গরু ডাইয়া আমরা জায়গা থাকলে আমার একটা গরু ডাইয়া দেন, আমি দেশে জায়গা পেরাতে আমি 10 ঘর চাইয়া আমার দোকান ঢাকা বৃষ্টি ভিজে রয়েছে উগায় আর ভালো লাগে না। অসুস্থ এই বৃদ্ধা তারেক রহমানকে তার গলার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আকুতিও জানান। মাত্র 80,000 টাকার অভাবে তিনি গলার চিকিৎসা করাতে পারছেন না। আমি বেশি সমস্যা আমার এই সরকারের যদি দুঃখ বুঝে তাহলে আমার চিকিৎসা অপারেশনটা করে দিলে আমার খুব চলে বেড়ে আমি খাইতে পারতাম। 80,000 টাকা চা বাদামে 80,000 ওষুধ পানি লইয়া 80,000 টাকা চাই। আবার এই পাউডার লাগে মনে করেন আমি কোনো কাম কাজ করে খাইতে না, আমার চাই আছি তা খাইতে পার। যদি পারেন তাহলে এটা একটু আবেদন করেন সরকারের কাছে। হ্যাঁ, আমার নাম গোলাপী। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ এত বাড়ি পায়, আমরা কিছুই পাই না। যদি একটি বাড়ি করে দিত তাহলে ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যেতাম। অভাবের এই শহরে আর ভালো লাগে না। আব্দুল হামিদ, কালের কণ্ঠ, ঢাকা।